আমিও পেয়ে গেলাম সোনার হরিণ কন্টেন্ট মনিটাইজেশন। কি করো? কাজ করো। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো, আমিও আলহামদুলিল্লাহ কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেয়ে গেলাম। আমি কিন্তু গতকাল রাতেই একটা পোস্ট করছিলাম যে আমি আর পেজে কোনো কাজ করব না, কারণ পেজের কোনো উন্নতি হচ্ছে না, কোনো ভিউজ নেই, কোনো আর্নিং নেই, কোনো সেটআপ পাচ্ছিলাম না। এজন্য কালকে রাতেই ভাবছিলাম যে আমি কাজটা ছেড়েই দিব। তারপর সকালে উঠেও কিন্তু আমি কোনো ধরনের কোনো পোস্ট করিনি। তো ফোনটা হাতে নিলাম, নোটিফিকেশন চেক করা মাত্রই দেখলাম যে আমাকে ফেসবুক বা মেটা ইনভাইট পাঠিয়েছে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপের জন্য। তো আমি তো পুরাই অবাক, যেহেতু আমার ভিডিওতে খুব ভালো ভিউজ নেই, কোনো ভিডিওতেই এখন পর্যন্ত 200 ভিউজ আমি ভালোভাবে আনতে পারিনি, তাই আমি একটু ভীষণই অবাক হয়েছিলাম। কিন্তু সত্যি বলতে আমি কিন্তু ভীষণ খুশি হয়েছিলাম। তো ভাবলাম আজকে রান্না বান্নার ফাঁকে ফাঁকে তোমাদের সাথে কথাটা শেয়ারই করা যাক। তোমরা কিন্তু অল্পতেই ভেঙে পড়ো না, বিশ্বাস করো, আমি যদি 100 ভিউজেই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেতে পারি, তাহলে আমার কাছে মানে আমার যারা ফলোয়ার আছে আমি দেখছি তাদের কিন্তু অনেক ভালো ভিউজ আসে। তোমরাও ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি এই সেটআপটা পাবে। কিন্তু তার জন্য আমাদেরকে কিন্তু ধৈর্যহারা হওয়া যাবে না। যেমন আমি কাল রাতেই কিন্তু একটু ধৈর্যহারা হয়ে গেছিলাম যে আর কাজ করব না। কিন্তু আজকে সেটা পেয়ে তো আমি মহা খুশি, সত্যি ভীষণ খুশি। আর আজকে আমি রান্না করছিলাম হচ্ছে গরুর মাংস। গরুর মাংস কিন্তু রুটি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। আজকেই সেটা পেয়েছি আর আজকে বড় ভিডিও আপলোড করব না, সেটা কি করে হয়? তোমরা আমার ভিডিও দেখো বা না দেখো, আমি অবশ্যই এখন থেকে বড় ভিডিও আপলোড করার চেষ্টা করব। আর প্রচুর গরম থাকার কারণে আমি অ্যাক্টিভ থাকতেই পারতেছি না, মানে বাবুর চাপ আবার কাজের চাপ সব মিলিয়ে মনে করো একটা মানসিক প্রেশার যায়। তো তবুও আমি আলহামদুলিল্লাহ অনেক খুশি আছি।